হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে গিয়ে নীল ষষ্ঠী, নীলের বার। কেউ কেউ উপোস করবে, অনেকেই মানে নীল ষষ্ঠীতে। আর আমি উপোস করিনি, কারণ আমাদের নীল ষষ্ঠী নেই। তো তার একটা কাহিনী আছে যে কেন নীল ষষ্ঠী নেই, আমাদের নীলের ঘরে বাতি দিতে নেই। সেটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়িতে কোনো এক ভদ্রমহিলা, তিনি ছিলেন প্রেগনেন্ট। তো তিনি নীলের ঘরে বাতি দিতে গিয়ে তিনি বাচ্চা থেকে মারা যান। তো সেই তারপর থেকেই আর কি আমাদের নীলের ঘরে বাতি দেওয়াটা বন্ধ, মানে দেয় না কেউ। তো যাই হোক, একটা যেহেতু খুঁত হয়ে গেছে, মানুষের মনে একটা ভয় সৃষ্টি হয়েছে, সেই জন্য আর কি এই নিয়মটা চালু হয়ে আছে। সেই জন্য আমি নীলের ঘরে বাতি দিতে পারি না। তো কিন্তু আমি যাব আজকে মন্দিরে, শিব মন্দিরে একটু পুজো দিতে। আমার বরের নামে একটু মানসিক আছে, তো সেই পুজোটা দিতে যাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে পরে একটা শেয়ার প্লিজ করে দিও। তো চলো যাওয়া যাক মন্দিরে। আগে আমি স্নান টান করে রেডি হয়ে নেবো, তারপর যাবো মন্দিরে। তো স্নান করে নিয়েছি, স্নান করে আগে ঘরের পুজো করে নিয়েছি। ঘরে আমার জগন্নাথ আছে, তারপরে ভোলেনাথ আছে, তো সবার পুজো করে নিয়েছি। করে নিয়ে রেডি হয়ে গেছি, এবার যাব মন্দিরে। এবার আজকে প্রচুর ভিড় হবে, জানি না ঠাকুরমশাইকে আমি এখন ফ্রি পাবো কিনা। তো চলো আগে যাওয়া যাক মন্দিরে। মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি মিহিজামের দোকানে, বাসনের দোকানে। তো এখান থেকে মানসিকের যে ঘন্টাটা আমি মানসিক করেছিলাম, তো সেটা নিতে এসেছি। চলে এসেছি মন্দিরের সামনে, আর নিয়ে নেবো মালা। রুদ্র ফল দাও আর গোলাপ দিয়ে দেবে একটা, দাও। হ্যাঁ রাখো, গোলাপ দাও একটা। চলে এসেছি একদম মন্দিরেতে। চলো ভেতরে ঢোকা যাক, দেখি ঠাকুর মশাই আছে কিনা। হয়তো ঠাকুরমশাই আছে, তো চলো যাই আগে পুজোটা করে নিই, ঠিক আছে? তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে পুজোটা দিয়ে নিই, ঠাকুরমশাই আছে, নাহলে চলে যাবে। তো মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, আর আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনে যে ঘন্টাটা রাখা রয়েছে, ওটা আমি মানসিক করেছিলাম। আর যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ লোক ছিল না, তাই আমার ভিডিওটা দেখাতে পারলাম না। তো অন্যরা যেভাবে পুজো করছে, তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম। তো কত সুন্দর লাগছে দেখো। আমি চলে এসেছি ঠাকুরমশাইয়ের কাছে একটু টিক্কা লাগাতে, আর হাতে একটা দড়ি বেঁধে দেবে। তো সেই জন্য আমি এখানে এসেছি ঠাকুরমশাইয়ের কাছে। ঠাকুরমশাই আমাকে টিকা লাগিয়ে দিচ্ছে। তো এই মন্দিরে ঠাকুরমশাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয়। ভীষণই ভালো মনের একজন মানুষ। আমি যতবারই আসি, যখনই আসি, তো ঠাকুরমশাই কিন্তু আলাদা করে কিন্তু পুজো করিয়ে দেন। তো আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করছি, তো সেই জন্য বলছি যে আমি আসছি ভিডিওতে। তাই বললাম হ্যাঁ আসছেন। এখানে রয়েছেন রাম, লক্ষ্মণ, সীতা, আর পাশে হচ্ছে গিয়ে হনুমানজি। এরপর মন্দিরে আরও ভিড় বাড়বে, অনেক মানুষ এসেও গেছে পুজো করতে। অনেকেই আছেন নিজেরা নিজেরা পুজো করেন, আবার অনেকেই ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নেন। তো চলো এবারে বাড়ি যাব, হয়ে গেছে পুজো। আর ঠাকুরমশাই কি সুন্দর আমাকে চন্দনের টিকাটা লাগিয়ে দিয়েছে, একটু দেখে নাও কেমন হয়েছে, একটু কমেন্টে জানিয়ে। সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর একটুখানি নিচে নেমে একটু মন্দির চত্বরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে যাব বাড়ি। এটা হচ্ছে কি আমাদের মিহিজামের বিখ্যাত শিব মন্দির। তো এখানেই সবাই, শুধু শিব মন্দির বলাটা ভুল হবে, অনেক কিছু ঠাকুর আছে এখানে। মাতা রানী, তারপরে রাধাকৃষ্ণ, বজরংবলী, ভোলেনাথ, অনেক কিছুই ঠাকুর আছে। প্রথমে দেখিয়ে দিই, এটা হচ্ছে কি হাবান কুণ্ড। তোমরা তো জানো এটা হাবান কুণ্ড। আর এটা হচ্ছে কি সেই অনেক বহু পুরাতন বট গাছ। দেখতেই পাচ্ছ অনেকটা বড় এরিয়া জুড়ে এরকম বাঁধিয়ে দিয়েছে। এই মন্দিরটায় এলে পরে না মনটা বড় শান্ত হয়ে যায়, এত ভালো, এত নিরিবিলি। এই দেখো সেই বট গাছ। তো একটা কথা তোমাদেরকে বলবো, যে যদি তোমরা কোনোদিন মানসিক করো ভোলেনাথের কাছে, তাহলে ঘন্টা মানসিক করো। আমি অনেকবার এর প্রমাণ পেয়েছি, ঘন্টা মানসিক করলে পরে ভোলেনাথের কাছে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তো তোমরা একবার ট্রাই করে দেখো, আমি এই নিয়ে অনেকবার করেছি। তো এটা আমি মানে
প্রমাণ পেয়েছি, সেই জন্য তোমাদেরকে বললাম ঘন্টা মানসিক করো। ঘন্টা মানসিকে কিন্তু মনস্কামনা একদম পূর্ণ হবেই হবে ভোলানাথের কাছে। তো সবাই মিলে বলো হর হর মহাদেব। তো সবটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের মন্দির চত্বরটা। আর যারা যারা আসুনি এখনও পর্যন্ত আমাদের এখানে এই নিজামে এই শিবের মন্দিরে, তারা অবশ্যই করে এসো, ভালো লাগবে আশা করছি। তো চলো এবার যাবো বাড়ি।